নজরকাড়া সাফল্য লাভ করল রায়গঞ্জ সেন্ট জেভিয়ার্সের ঐশী সেন। দ্বাদশের আইএসসিতে 99.5% নম্বর পেয়ে হিউম্যানিটি বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়েছে ঐশী। তার প্রাপ্ত নম্বর পলিটিক্যাল সায়েন্সে 100, জিওগ্রাফিতে 100, বাংলায় 99 ও ইংরেজিতে 99। আগামীতে ইংরেজি বিষয় নিয়ে পড়াশোনা করে অধ্যাপিকা হওয়ার ইচ্ছে রয়েছে মেধাবী এই ছাত্রী, অথবা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করে পলিসি মেকিং বা আইআর বিভাগে কাজ করতে ইচ্ছুক বলেও জানায় সে। নিজের এই সাফল্যের পেছনে মায়ের প্রভূত অবদান আছে বলে জানায় ঐশী। বাবা মা ছাড়াও স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং গৃহশিক্ষকদের অনেক অবদান আছে বলে জানায় সে। প্রতিদিন ঘন্টা ধরে পড়াশোনা করা নয়, বরং প্রতিদিন কোনো একটি বিষয়কে সম্পূর্ণ করার টার্গেট নিয়ে পড়াশোনা করেছে ঐশী। পড়াশোনা ছাড়াও নাচ গানের পাশাপাশি বর্তমানে কবিতা লেখালেখি করছে ঐশী। সে বলে, পড়েছিলাম, এটা আমার আশার চেয়েও অনেক বেশি, কিছুটা বেশি। ভীষণই খুশি, আর আমার মা বাবাকে দেখে আমি যে তাদের স্বপ্ন পূরণ করতে পেরেছি সেটাতে আমি আরো বেশি খুশি। সবার প্রথম আমার মা, যে এত কষ্ট করে আমাকে দীর্ঘদিন ধরে সেন্ট জেভিয়ার্সে পড়িয়েছে, তারই স্বপ্ন ছিল আমি জেভিয়ার্সের স্টুডেন্ট হয়েই পাশ করি, তো তিনি পড়িয়েছেন। বাবা, আমার যত শিক্ষক শিক্ষিকা যারা যারা রয়েছে, আমার স্কুলের সঞ্চিতা ম্যাম আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছেন এই লাস্ট 2 বছর। আমি যখন যখন নিজের উপর কনফিডেন্স হারিয়েছি, উনিই আমাকে বলেছেন যে না, তুমি পারবে। তাছাড়া অন্যান্য টিচার, অন্যান্য আমাদের 11-12 এর যত টিচার রয়েছে, যেরকম বেবি ম্যাম, পূজা ম্যাম, তারপর লাজার স্যার, যত টিচার রয়েছে, মৈত্রী মিস, সবাই ভীষণ, পূজা মিস, অনেকে রয়েছে, অনেক, পুরো স্কুলে আমি বলতে পারি ভীষণ টিচারদের আমি ভীষণই সাপোর্ট পেয়েছি। আমি এমনি যাদের কাছে আমার যারা টিউটার্স, তাদেরও খুব সাপোর্ট পেয়েছি আমি। খুব ভালো লাগছে এটা। কতক্ষণ কোনো বাধা ধরা টাইম না, যখন যখন আমি পড়তাম, কিন্তু আমার একটা ডেইলি টার্গেট থাকতো যে আমি আজকে এই চ্যাপ্টারটা কমপ্লিট করব। আমি নাচ শিখেছি, গানও শিখছি, আর তাছাড়া যদি আমি বলি তো কবিতা লিখি আমি টুকটাক। আমি এখন এটার উপর জোর দিচ্ছি কবিতা লেখাতে। পরবর্তীতে হয় আমি ইংলিশ নিয়ে পড়ে আমি প্রফেসর হব, আর যদি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ি তাহলে আমি পলিসি মেকিং যে লাইন আছে সেখানে যেতে চাই, হয় পলিটিক্যাল সায়েন্স আর তারপর আইআর নিয়ে পড়ে সেদিকে। বাবা শিবশঙ্কর সেন পেশায় ব্যবসায়ী ও মা মধুমিতা সেন পেশায় অ্যাকাউন্টেন্ট। মেয়ের এই সাফল্যে দুজনেই গর্বিত। মা মধুমিতা বললেন, ভীষণই খুশি। ভেবেছিলাম পাবে 98%, কিন্তু এতটা সাফল্য, ভীষণই খুশি। বলার মতো ভাষাই পাচ্ছি না, কি বলবো। না, পড়াশোনার কথা ওকে কোনোদিনও বলতে হয়নি। হয়তো আমি এর আগেও বলেছি যে ওর পড়াশোনার ব্যাপারটা ওকে আমার রীতিমতো একটু এনভায়রনমেন্ট একটু চেঞ্জ হোক, একটু এরকম করে করে বাকি পুরো স্টিকি নোটস লাগিয়ে রাখতো যে আজকের টার্গেট আমার এই, আমি এই টার্গেটটা ফুলফিল করব। কিন্তু ওই রাত জেগে পড়া বা ভোরবেলা উঠে পড়া এরকম কিছু ছিল না। ও সারাদিন পড়তো, যখন মনে হতো তখনই পড়তো। এখন মেয়ের তো ইচ্ছা পলিটিক্যাল সায়েন্স নিয়ে এগোনো, ইংলিশেও ইচ্ছা আছে। এখন দেখছি ও কি চায়, আমরা টোটালটাই ওর উপরে ছেড়ে দিয়েছি। বাকিটা ভগবানের আশীর্বাদ। আর কিছু কি বলবো বুঝতেই পারছি না। এরকম চেষ্টা করব ও যেটা চায় সেটাতে সাপোর্ট করতে। রায়গঞ্জ সেন্ট জেভিয়ার স্কুলের প্রিন্সিপাল ফাদার জিম্মি কেপুরম বলেন, আমাদের স্কুলের ছাত্রী ঐশী সেন রায়গঞ্জের মধ্যে খুব ভালো রেজাল্ট করেছে। আমরা সকল শিক্ষক শিক্ষিকারা তার এই সাফল্যে খুব খুশি। আমরা আশা করেছিলাম ও খুব ভালো রেজাল্ট করবে। আমরা যেভাবে এক্সপেক্ট করেছি ঠিক সেইভাবে 99.5% নিয়ে পাস করেছি। ওয়েস্ট বেঙ্গল লেভেলে এবং ন্যাশনাল লেভেলে সেটা অতটা নেই, কারণ অনেক স্কুলে 100 out of 100 অনেকে পেয়েছে, 100% পেয়েছে, আর 99.5 এবাভ অনেকে পেয়েছে। কিন্তু আমাদের স্কুলে রায়গঞ্জে আমার মনে হচ্ছে এটা খুব ভালো একটা রেজাল্ট। আমাদের এরকম একটা রেজাল্ট আগে হয়েছে বলে আমার মনে হচ্ছে না। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট দ্য রেজাল্টস। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা।
সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন।